ইরাকের ভেতরে ইসরায়েলের একটি গোপন যুদ্ধঘাঁটির অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। বিশ্বের কাছে অজানা হলেও এ ঘাঁটি সম্পর্কে যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত বলে দাবি করা হচ্ছে। ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে ইসরায়েল গোপনে একটি সামরিক ঘাঁটি গড়ে তোলে এমন চাঞ্চল্যকর দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। সেখানে বলা হচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের অবগতিতেই এই ঘাঁটি তৈরি করা হয়। ওই ঘাঁটি থেকে ইরানে হামলাও চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই ঘাঁটি ইসরায়েলের বিশেষ বাহিনীর জন্য ব্যবহার হতো। পাশাপাশি এটি ছিল বিমান বাহিনীর জন্য একটি লজিস্টিক কেন্দ্র। সেখানে পাইলট উদ্ধার অভিযানের ব্যবস্থাও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, মার্চের শুরুতে ইরাকি বাহিনী যখন এই ঘাঁটির খুব কাছাকাছি পৌঁছে যায়, তখন সেখান থেকে বিমান হামলা চালিয়ে তাদের থামিয়ে দেওয়া হয়। এতে এক ইরাকি যোদ্ধা নিহত এবং আরও দুজন আহত হন বলে দাবি করা হয়েছে। ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাইস আল মোহাম্মদাউই জানান, নাজাফ মরুভূমিতে সন্দেহজনক গতিবিধি দেখা গেলে অভিযান চালানো হয়। পরে সেখানে আর কিছু পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন। তবে স্থানীয় এক রাখাল ওই এলাকায় হেলিকপ্টার দেখার কথা জানালে বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে। পরে ওই ব্যক্তির মৃত্যু হয় জানিয়ে বিভিন্ন রিপোর্টে ভিন্ন ভিন্ন দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি গোপন সামরিক ঘাঁটির জন্য উপযুক্ত জায়গা, কারণ সেখানে জনবসতি কম এবং নজরদারি কঠিন। তবে ইরাক সরকার এসব অভিযোগ একাধিকবার অস্বীকার করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, ইরাকের ভূখণ্ডে কোনো বিদেশি অনুমোদনহীন বাহিনী নেই। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ঘাঁটির দাবিও তারা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে কিছু স্থানীয় রাজনীতিক এবং নিরাপত্তা সূত্র ভিন্ন দাবি করছে। তাদের মতে, ইরাকের পশ্চিমাঞ্চলে গোপন সামরিক তৎপরতা হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের সহায়তার অভিযোগও উঠেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো অভিযানে তারা জড়িত নয়। ইসরায়েলও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। ইরান এ ঘটনায় তীব্র সন্দেহ প্রকাশ করেছে। তেহরান বলেছে, ইসরায়েল যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে, এটি তাদের অতীত আচরণ থেকেই স্পষ্ট। বিষয়টি তারা ইরাক সরকারের সঙ্গে আলোচনা করবে বলেও জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরাক এখন যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যকার জটিল ক্ষমতার লড়াইয়ের মাঝখানে আটকে পড়েছে। ফলে দেশটির সার্বভৌমত্ব নিয়েও নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। ইরাকের মরুভূমিতে গোপন ইসরায়েলি ঘাঁটির এই দাবি সত্য হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তবে এখনও পর্যন্ত এই তথ্যের বড় অংশই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।